নমস্কার বন্ধুরা, এআইটি ইনস্টিটিউটে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আলোচনার বিষয় WBCS প্রিলিমস 2020। এর আগে 50টি কোশ্চেন আলোচনা হয়ে গেছে, তার সঙ্গে অনেকগুলো কি পয়েন্টস আমরা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আরও 25টি কোশ্চেন আলোচনা হবে, তার সঙ্গে অনেক কি পয়েন্ট দেওয়া আছে যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জানাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার। তাহলে তোমরা WBCS কী ধরনের প্রশ্ন আসে বা কী তার ট্রেন্ডস সম্পর্কে একটু ধারণা জন্মাবে। চলো প্রথমেই আমরা আলোচনা করি, কোশ্চেনের মধ্যে প্রবেশ করি। প্রথম কোশ্চেন দেখো, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ক্রিয়েটর অফ মডার্ন হিন্দি ল্যাঙ্গুয়েজ? মডার্ন হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্রিয়েটর হিসাবে পরিচিত হরিশচন্দ্রা, এটা সি হবে, হরিশচন্দ্র যে কারণে বিখ্যাত, সে দুটি বুকসের নাম হচ্ছে, এক কাশ্মীর কুসুম আর একটা বাদশাহ দর্পণ। এই দুটো বুক হরিশচন্দ্রের বিখ্যাত বই। এবং এছাড়াও কিছু কবিতা তার লিখেছেন, তার মধ্যে দুটো কবিতা, অন্ধের নাগরী, চাউপাত রাজা। ঠিক আছে, ওকে। এবং নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য মাদ্রাজ স্টেট অফিসিয়ালি রিনেমড অ্যাজ তামিলনাড়ু? তামিলনাড়ুর নামটি কখন হয়েছিল মাদ্রাজ স্টেটের পরিবর্তে? অপশন এ 14 জানুয়ারি 1969 সালে। তাহলে তামিলনাড়ুর নামটি হয়েছিল 1969 14 জানুয়ারি। এখানকার যে মেন কি পয়েন্ট, যে রিনেমড করেছিল কার দ্বারা? সে সময়ের যে চিফ মিনিস্টার ছিলেন তামিলনাড়ুর, সি আন্নাদুরাই। তাদের ভাষা তামিল থেকে তামিলনাড়ুর নামটা হয়েছিল। কে করেছিলেন? CN আন্নাদুরাই। তামিলনাড়ুর যে মেজর ড্যান্স যার জন্য বিখ্যাত এবং খুবই ইম্পর্ট্যান্ট, ভারতনাট্যম ড্যান্সের জন্য কী হয়েছে? তামিলনাড়ু বিখ্যাত। ঠিক আছে, এটা একটা কি পয়েন্ট এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। নেক্সট কোশ্চেন, দ্য স্মলেস্ট কম্পোসাইট নাম্বার ইজ? কম্পোসাইট নাম্বার কাকে বলে তার আগে জানতে হবে। কম্পোসাইট নাম্বার তাকেই বলে যে নাম্বার দিয়ে এবং 1 দিয়ে ভাগ যাওয়া ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ যাবে। কম্পোসাইট নাম্বার, ইট ইজ এ নাম্বার দ্যাট আদার ডিভিজার ডিসাইড অন দ্য নাম্বার ইটসেলফ। এক বা নিজের ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে, তাকে কম্পোসাইট নাম্বার বলা হয়। তাহলে 1 2 বাকি যে অপশনগুলো দেখো 4 ছাড়া, কিন্তু 4 ছাড়া কী হয়? অন্য কোনো অপশন হবে না, কারণ 4কে 1 2 এবং 4 দিয়ে ভাগ যাবে। তাই এর স্মলেস্ট কম্পোসাইট নাম্বার হচ্ছে 4। এছাড়া আমরা শেষ ক্লাসটা ম্যাথ এবং রিজনিং দিয়ে শেষ করব। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 ডিস্ট্রিক্টস, নেমলি নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর? তাহলে নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর নামটি ভাগ কবে হয়েছে? 1992 সালে। 1992 সালে। ঠিক আছে, নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টটা হচ্ছে সবচেয়ে কি স্ট্রিপ ল্যান্ড বিটুইন বিহার এবং বাংলাদেশ আর ব্রিটেনের মধ্যে সবচেয়ে স্ট্রিপ ল্যান্ড হচ্ছে নর্থ দিনাজপুর, মানে খুবই ছোটো ন্যারো জায়গা হচ্ছে নর্থ দিনাজপুর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট, শিক্ষিত হার হচ্ছে 77.08 এবং বর্তমান যে গভর্নর আছেন তার নাম হচ্ছে জগদীপ ধানকর। আশা করি সবাই চিনেন, গভর্নর হচ্ছেন জগদীপ ধানকর। ওকে, পরের প্রশ্ন, বিলো গিভেন আর সার্টেন স্টেটমেন্ট অ্যাবাউট রিভার। একটা রিভার সম্পর্কে বলা আছে, সেই রিভারটা কি তোমাদের পরিচিত লাভ করতে হবে। ঠিক আছে, প্রথম যে অপশনটা দিয়েছে, ইট ইজ রাইজ অন রাঁচি প্লেটু ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাঁচি প্লেটু থেকে তার সৃষ্টি হয়েছে। ইট ইজ পাসেস থ্রু দ্য নর্থার্ন পার্ট অফ বেটলা ন্যাশনাল পার্ক।
বেতলা ন্যাশনাল পার্ক দিয়ে এটা কি হচ্ছে পাস করেছে। এটি যে ট্রাইবিউটারি অফ সোন রিভার, এটা সোন রিভারের যে হচ্ছে উপনদী। তাহলে আইডেন্টিফাই দ্য রিভার বেস্ট অন দ্য ইনফরমেশন ইজ গিভেন। তাহলে এই তিনটে জিনিসের ওপর তোমাকে বলতে হবে কোন রিভার, এই রিভারের নাম কি। এই এই তিনটে জিনিসের উপর নাম করে জানতে পারবো যে এই রিভারটার নাম হচ্ছে নর্থ কোয়েল রিভার। নর্থ কোয়েল রিভার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে যেসব কি পয়েন্টগুলো পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট আমরা দেখবে এবং খুবই পয়েন্টগুলো আসে। বেতলা ন্যাশনাল পার্কের অবস্থানটা খুবই পড়ে, ঠিক আছে। এটা কোথায় অবস্থান করে? ঝাড়খণ্ডের লেতহার এবং পালামু ডিস্ট্রিক্টের অবস্থান করে, যেটা ছোটো নাগপুর প্ল্যাটুতে অবস্থান করে। ঠিক আছে, এবার সোন রিভারের সৃষ্টি কোথা থেকে হয়েছে? ওই মধ্যপ্রদেশের অমরকন্টক প্ল্যাটু থেকে, অমরকন্টক প্ল্যাটু থেকে কী হচ্ছে সোন রিভারের, সোন নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ওকে। তার সোন নদীর একটা ইম্পর্ট্যান্ট যে ট্রাইবিউটারি বা উপনদী, সেটা হচ্ছে রিহান্দ নদী। এই রিহান্দ নদীর ওপর রিহান্দ ড্যাম গড়ে উঠেছে এবং রিহান্দ ড্যাম প্রধানত ওকে গোবিন্দ বল্লভ পান্ত সাগর নামে পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। এটা লোকেট করছে রিহান্দ, যে রিভারটা লোকেট করছে সেটা রিহান্দ, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। ওকে ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো কি পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেন, বাগজ কই ইম্পর্টেন্ট কিসের জন্য? বাগজ কইটা ইম্পর্টেন্ট। বাগজ কই একটা ইনস্ক্রিপশন বা লিপি। এটা যে কিসের জন্য? ইনস্ক্রিপশন ফাউন্ড দ্য মেনশন দ্য নেমস অফ দ্য বৈদিক গডস অ্যান্ড গডেস। বৈদিক যুগে যে গড এবং গডেসদের নাম কিছু বাগজ কয়ে এই ইনস্ক্রিপশনে পাওয়া গেছে, লিপিতে। এখানে কী পয়েন্ট, বাগজ কই ইনস্ক্রিপশনে যে 4টি বৈদিক গডেসের নাম পাওয়া গেছে, সেই গডগুলোর নাম হচ্ছে 1 ইন্দ্রা, ভরুণা, মিত্রা, নাস্তায়াস। ঠিক আছে, পরের নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড দ্য আলাই দরজা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই আসে। ঠিক আছে, আলাই দরজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। কত সালে? 1311 সালে আলাউদ্দিন খলজি কী করেছিল? আলাই দরজা তৈরি করেছিল। আলাই দরজা ছিল প্রধানত কিসের? রেড স্যান্ডস্টোন দ্বারা গঠিত ছিল। ঠিক আছে, ওকে। পরের যে কী পয়েন্ট আছে সেটা আরও ইম্পর্টেন্ট, যে আলাই দরজার সঙ্গে আরেকটা যে দরজার কথা আছে সেটা বুলন্দ দরজা। ঠিক আছে, তো বুলন্দ দরজা তৈরি করেছিলেন সম্রাট আকবর। কী করেছিল? সম্রাট আকবর কেন করেছিল? যে সে আকবর কী করেছিল? গুজরাট কী করতে পেরেছিল? দখল করতে পেরেছিল, ভিক্টরি ওভার দ্য গুজরাট। ঠিক আছে, 1575 AD-তে কী করেছিল? 1575 খ্রিস্টাব্দে গুজরাট দখল করেছিল এবং তার ভিক্টরি স্বরূপ কী করেছিল? বুলন্দ দরজা তৈরি করেছিল, ডোর অফ দ্য ভিক্টোরি। বুলন্দ দরজাকে ডোর অফ দ্য ভিক্টোরি নামে পরিচিত। ওকে, পরের যে কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু কি পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে জানিয়ে দিই বন্ধু, আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন্ট হতে পারো। ঠিক আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমরা ডেলি মক টেস্ট নিয়ে থাকি। এখন তোমরা মক টেস্টের জন্য গ্রুপটা জয়েন করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করবে। ওকে, এরপরে একটি রিজনিং আছে, কিন্তু আমরা রিজনিংয়ে সলভ করব না। পুরো কোশ্চেন সলভ হওয়ার পরে আমরা শেষে একটা রিজনিং এবং ম্যাথের ওপর কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং কীভাবে হচ্ছে সেটা আলোচনা করব। তাই 18 নম্বর প্রশ্নটা আমরা স্কিপ করছি। ঠিক আছে, এই যে প্রশ্নটা আছে সেই উত্তর হবে অ্যান্সার ডি। ওকে, পরের কোশ্চেন 59 নম্বর কোশ্চেনটা একটু কনফিউশন কোশ্চেন আছে, তার জন্য তোমাদেরকে কোশ্চেনটা একবার তোমরা ভালোভাবে দেখে নাও এবং যে এই কোশ্চেনটা যে অ্যান্সার আসছে সেই অ্যান্সারটা হচ্ছে অপশন ডি দেওয়া আছে, যে পিএসসি অ্যান্সার কী অনুসারে। কিন্তু এই কোশ্চেনটা বিশেষ করে অ্যান্সার এক্সেপ্ট সি ছাড়া 3 আর 4 ছাড়া 3 আর 4 ছাড়া বাকিগুলো রং, ভুল আছে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলছি এই কোশ্চেনটা কোনটা ঠিক হবে তা বিস্তৃত জানিয়ে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টোটাল পপুলেশন 2011 সেন্সার রিপোর্ট। 2011 সেন্সার রিপোর্ট অনুসারে ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন হিসাবে কত নম্বরে অবস্থান করে? তাই তো, প্রথম অপশন 10 আছে, দ্বিতীয় অপশন 4। তো দ্বিতীয় অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 4 কী হবে? রাইট অ্যান্সার। এখানকার যে কী পয়েন্ট, মোস্ট পপুলার
স্টেট সবচেয়ে বেশি জনসংখ্যা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম আছে সেই স্টেটটার নাম হচ্ছে কি সিকিম। ওকে, পরের প্রশ্ন আমরা আলোচনায় যাই। হুইচ ইন্ডিয়ান মাস মুভমেন্ট বিগ্যান উইথ দ্য ফেমাস ডান্ডি মার্চ অফ মহাত্মা গান্ধী মার্চ আসলে কোন মুভমেন্টের সময় শুরু হয়েছিল? সেটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। আরও যে কি পয়েন্ট সেগুলো হচ্ছে খুবই আছে। সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট কবে শুরু হয়েছিল, কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই আছে। তার জন্য কি পয়েন্ট আছে, 12ই মার্চ শুরু হয়েছিল। এবং কোথা থেকে শুরু হয়েছিল? সাবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল 1930 সালে, এবং শেষ হয়েছিল 6 এপ্রিল ডান্ডি মার্চ, সেটাতে ডান্ডি থেকে শেষ হয়েছিল। ঠিক আছে, 6 এপ্রিল ডান্ডি মার্চ। ওকে, এই ডান্ডি মার্চকে আরেকটি নামে পরিচিত, সল্ট সত্যাগ্রহ নামে পরিচিত। ডান্ডি মার্চ পরিচিত। ডান্ডি মার্চ হয়েছিল লর্ড আরওয়েন যখন ভাইসরয় ছিলেন, সে সময় ডান্ডি মার্চ হয়েছিল। প্রত্যেকটি কি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে যেন ভিডিওটা তোমরা সবার আগে পাও। পরের যে আরেকটা কি পয়েন্ট আছে সেটা হচ্ছে সরোজিনী নাইডু ছিলেন যে অ্যাকম্পানিড দ্য মহাত্মা গান্ধীর সময়, ডান্ডি মার্চের সময় কী ছিল, সাথী ছিলেন, তিনি ছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, পরে একটা ম্যাথ আছে, সেটা স্কিপ করছে, আমরা পরে আবার আলোচনা করব, তো পুরো ডেসক্রিপশন সহ এবং আলোচনার মাধ্যমে এটা শেষ করব। পরের প্রশ্নটা, ঠিক আছে, বিকেনার ক্যানেল ইজ টেকেন অফ দ্য রিভার। বিকেনার কোথা থেকে নেওয়া হয়েছে? সুতেদ, মানে চতুর্থ নদী থেকে কী হচ্ছে, নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যে কি পয়েন্ট সেটা হচ্ছে যে চম্বল রিভারের উপর 4টি ড্যাম আছে, প্রতিটি ড্যাম কিন্তু গুরুত্বপূর্ণ। কোন নদীর ওপর অবস্থান, এই প্রশ্নটা এসেই থাকে। গান্ধীসাগর ড্যাম প্রতিটি কিন্তু রাজস্থানে অবস্থান করছে, দেখবে রাজস্থানে অবস্থান করছে। গান্ধীসাগর ড্যাম, জওহর সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম এবং কোটা ব্যারেজ, এই 4টি যে ড্যাম আছে এই চম্বল রিভারের ওপর অবস্থান করে, এবং 4টি ড্যামই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন, দ্য সিভার সাইক্লোনিক স্ট্রম দ্যাট স্ট্রাক ওয়েস্ট বেঙ্গল 2019 যে সাইক্লোন আক্রান্ত হয়েছিল তার নাম ছিল বুলবুল। ঠিক আছে, তার নাম ছিল কি? বুলবুল। সে বুলবুল নামকরণ করেছিলেন পাকিস্তান। এছাড়াও 2021 যে ইম্পর্টেন্ট সাইক্লোন ইয়াস এর ইংলিশ মিনিং হচ্ছে জেসমিন। ঠিক আছে, আর ইয়াস নামটা দিয়েছেন কারা? ওমান। ইয়াস নামটার নামকরণ করেছেন কে তাহলে? ওমান। ঠিক আছে, ওকে, তারপরে যে কি পয়েন্টটা, তক্তি এই যে নামকরণ করেছেন সেটা মায়ানমার, আর নিসর্গ যেটা নামকরণ করেছেন বাংলাদেশ। এগুলো কী হচ্ছে সবচেয়ে লেটেস্ট সাইক্লোন, তার মধ্যে ইয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে আলোচনা করি। পরের একটা আছে, রিজনিং আছে, সেটা আমরা পরে আলোচনা করবো কোনো এক ক্লাসে। পরের যে প্রশ্নটা সেটা আলোচনা করি। ওকে, টিচার্স ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার ইন ইন্ডিয়া। শিক্ষক দিবস পালন করা হয় সেপ্টেম্বর 5, এটা সবার জানা। ঠিক আছে, যে কি পয়েন্ট কেন পালন করা হয়, কার জন্মদিন উপলক্ষে? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কী হয়, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। পরের নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্ট বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 26 নভেম্বর 1949। এখানে অনেকেই ভুল করে, দুটো কারণ, একটা অ্যাডপ্ট করা হয়েছিল আর একটা এফেক্ট কবে থেকে হয়েছিল। দুটো কোয়েশ্চেন খুবই আসে, তা কী পয়েন্ট আমরা দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, কি পয়েন্টটা দেখো, যে কি পয়েন্টটা, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু দ্য এফেক্ট 26 জানুয়ারি 1950 থেকে এফেক্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশন। পরের নেক্সট যে কোয়েশ্চেন সেটা আলোচনা করি। পরের যে কোয়েশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার। সেটি হবে হর্স, অ্যান্সার হবে তাহলে হর্স। বিগেস্ট আইটেম ইম্পোর্ট করা হতো হর্স। আরেকটা বিজয়নগর থেকে যে প্রশ্নটা খুব আসে, যার ক্যাপিটাল কোথায় ছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা হাম্পি হবে, অ্যান্ড ক্যাপিটাল অফ বিজয়নগর হাম্পি। নেক্সট কোশ্চেন, দ্য ফ্যাক্ট চেঞ্জ মডিউল এইমস টু
ফ্যাক্ট চেক মডিউল কিসের জন্য ব্যবহার হয়, যে প্রোটেক্ট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ফেক নিউজ। ফেক নিউজ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কীতে রক্ষা করার জন্য এই ফ্যাক্ট চেক মডিউল ইউজ করা হয়। এটি কার আন্ডারে হয়, সেট আপ করেছে কে, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। ঠিক আছে, সেট আপ করেছেন তাহলে ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। পরের যে কোশ্চেন সেটা দেখো, হু রোড রাজ তরঙ্গিনী। রাজ তরঙ্গিনী রচনা করেছেন কালহন। কালহন একজন ছিল ঐতিহাসিক, এই কাশ্মীরের ঐতিহাসিক, তিনি এই কাশ্মীরের হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছেন। ঠিক আছে, রাজ তরঙ্গী কাশ্মীরের হিস্ট্রি সম্পর্কে কী করছে, তাহলে আলোচনা করেছেন। ওকে, এবং যে রাজ তরঙ্গীর লেখা ছিল সংস্কৃতি ল্যাঙ্গুয়েজে। এছাড়া যেসব বাকি যে অপশন ছিল, মেগাস্টিনিস লিখেছেন ইন্ডিকা এবং আলবিন বিরুনি লিখেছে কিতাব উল হিন্দ। প্রত্যেকটা বই কিন্তু ইম্পর্ট্যান্ট, এখানে প্রত্যেকটা কি পয়েন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। অ্যান্ড বন্ধুরা, আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের এর সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমাদের সঙ্গে তোমরা সর্বদা থাকার চেষ্টা করবে। ওকে, পরের যে কোশ্চেন, ইকোনমি রিফর্ম মেজার ইন ইন্ডিয়া অর ফর্মালি ইন্ট্রোডিউস, এটা জুলাই 1991। ঠিক আছে, প্রাইম মিনিস্টার পিভি নরসিম্হা রাও আর ফিনান্স মিনিস্টার মনমোহন সিং কী করেছিল, ইকোনমি রিফর্ম প্রসেস জুলাইয়ে অ্যাপ্লাই করেছিলেন। ঠিক আছে, জুলাইয়ে কী করেছিলেন, তাহলে অ্যাপ্লাই করেছিলেন, বিজ্ঞান শুরু হয়েছিল 1991 সালে। ওকে, পরের যে কোশ্চেনটা আমরা দেখে নিই, ইন হুইচ ইয়ার অর দ্য ইন্ডিয়ান ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেট আপ ইন ঘুষুরি নিয়ার কলকাতা। ঘুষুরিতে কলকাতার কাছাকাছি অবস্থান করে এবং সেটা ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল 1818। ঠিক আছে, এবং ফার্স্ট জুট মিল শুরু হয়েছিল 1855 সালে রিসরাতে। 1855 সালে রিসরাতে কী হয়েছিল, জুট মিল তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং গেট রিভলিউশনারিজ অর দ্য বেন বিহাইন্ড দ্য চিত্রাঙ্গন আর্মরি রেড। চিত্রাঙ্গন যে আমার আর্মরি রেড মেন কে মাস্টার মাইন্ড ছিলেন, তিনি ছিলেন সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা বলা হয়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মেন মাস্টার প্ল্যান ছিলেন সূর্য সেন। ঠিক আছে, ওকে, এটা অ্যান্সার হবে তাহলে সূর্য সেন। কী পয়েন্ট হচ্ছে, এটা হয়েছিল কি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। পরের যে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, যেটার জন্য আমাদের ভারতের জিডিপি খুব একটা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। ওকে, ডিমনিটাইজেশন অফ RS 500 and RS 1000 কারেন্সি নোট ওয়াজ অ্যানাউন্স অন ডিমনিটাইজেশন কবে হয়েছিল, 8ই নভেম্বর 2016। 8ই নভেম্বর 2016তে ডিমনিটাইজেশন হয়েছিল। প্রথমবার ভারতবর্ষে ডিমনিটাইজেশন হয়েছিল 1946 সালে। 1946 সালে তখন 1000 এবং 10,000 টাকার নোট শেষ সময় কী হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা ডিমনিটাইজেশন হয়েছিল 1946 সালে। বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন আর RBI গভর্নর শক্তিকান্ত দাস। তো বর্তমান যে RBI গভর্নর তিনি হচ্ছে শক্তিকান্ত দাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন, ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার অর লেড বাই মোরারজি দেশাই। মোরারজি দেশাই কী হয়েছিল, ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট কী করেছিল, তৈরি করেছিল। তার দলের নাম ছিল জনতা দল। ঠিক আছে, এবং জনতা দল প্রথমবার কী হয়েছিল, রোলিং প্ল্যান চালু করেছিল 1978-এর দিকে। ঠিক আছে, 77-78 দিকে রোলিং প্ল্যান চালু হয়েছিল। ঠিক আছে, এবং জনতা দল ক্ষমতায় এসেছিল 1977 সালের দিকে। একটা মেন যে অপশন একটা দেখবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভারতের যে হাইট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, সেরকমভাবে পাকিস্তানের যে হাইট সিভিলিয়েশন আছে নিশান-ই-পাকিস্তান। একমাত্র ভারতীয় মোরারজি দেশাই কী হয়েছিল, ভারতরত্ন ও নিশান-ই-পাকিস্তান দুটো হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছিল। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, পরে আবার 25টি কোশ্চেন নিয়ে এবং তার সঙ্গে অনেকগুলো কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই উপকারে লাগবে এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। ওকে, আজকে এই পর্যন্ত।